প্রিয় দর্শক, আপনাদের জন্য একটা গ্রুপ গল্প নিয়ে আসলাম। আমার জীবনের সাথে ঘটে যাওয়া। শেষ পর্যন্ত সাথে থাকুন। রাত ৩টার শেষ বাদ, তখন ঠিক ৩টা। মিলন প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিল, কিন্তু সেদিন রাস্তাটা অদ্ভুত রকমের নীরব। চারপাশে কোনো মানুষ নেই, দোকানপাট বন্ধ, এমনকি রাস্তার কুকুরগুলোর ডাকও শোনা যাচ্ছিল না। হঠাৎ দূর থেকে একটা পুরনো বাস আসতে দেখা গেল। বাসের সামনে লেখা শেষ বাস। মিলন হাত তুলে বাস থামালো। দরজা খুলতেই ভেতর থেকে ঠান্ডা একটা বাতাস বেরিয়ে এলো। বাসে মাত্র একজন মহিলা বসেছিলেন। তিনি জানলার পাশে মাথা নিচু করে বসেছিলেন। মিলন উঠে বসে বলল, ভাই, এই বাস কি বাজারের দিকে যাবে? কেউ কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর বাস চলতে শুরু করল। মিলনের মনে হলো বাসটা অস্বাভাবিক দ্রুত গতিতে চলছে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে অবাক হয়ে গেল, রাস্তার কোনো পরিচিত জায়গায় দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর সে ড্রাইভারকে বলল, ভাই, একটু বাস থামাবেন? ড্রাইভার কোনো উত্তর দিল না। মিলন সামনে এগিয়ে গিয়ে ড্রাইভারের দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। ড্রাইভারের সিট খালি, কেউ বাস চালাচ্ছে না। ঠিক তখনই পেছন থেকে সেই মহিলার কণ্ঠ শোনা গেল, আপনি কোথায় যাবেন? মিলন ধীরে ধীরে পেছনে তাকালো। মহিলাটি এবার তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। মিলন কাঁপা গলায় বলল, আমি বাড়ি যাব। মহিলা মৃদু হেসে বলল, এই বাসে যারা ওঠে তারা আর বাড়ি ফিরতে পারে না। হঠাৎ বাসের সব আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই মিলন দেখল বাসে আর কেউ নেই। ড্রাইভার নেই, মহিলা নেই, শুধু সামনের সিটে একটা পুরনো টিকিট পড়ে আছে। মিলন টিকিটটা হাতে তুলে নিল। টিকিটের তারিখ দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। তারিখটা ছিল 15 বছর আগের, আর টিকিটের যাত্রীর নামের জায়গায় লেখা মিলন। ঠিক তখনই বাসটা একটা পুরনো কবরস্থানের সামনে থেমে গেল। দরজা নিজে থেকেই খুলে গেল। বাইরে দাঁড়িয়ে সেই মহিলাটি। সে শুধু বলল, আপনার গন্তব্য এসে গেছে। মিলন ভয়ে বাস থেকে নামল না।